হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব 193 পাতা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 193 পাতা খুলে নেবে। সেখানে দেখবে কি রয়েছে, 193 পাতায় দেখবে একটা ছড়া রয়েছে। কি নাম? শব্দকল্পদ্রুম। শব্দকল্পদ্রুম অর্থাৎ বিভিন্ন রকমের শব্দ নিয়ে কিন্তু এই ছড়াটা। কার লেখা? সুকুমার রায়ের লেখা। এটা কিন্তু একটা মজার ছড়া। তাহলে তোমরা প্রথমে জেনে নেবে শব্দকল্পদ্রুম কার লেখা? সুকুমার রায়ের লেখা। তাহলে এবার ছড়াটা আমরা আগে পড়ে নিই, তারপরে আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো। তোমরাও আগে একবার ছড়াটা পড়ে নেবে। ঠাস ঠাস দ্রুম দ্রাম, শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা, সাঁই সাঁই পন পন, ভয় কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ, হুড়মুড় ধূপধাপ ও কি শুনি ভাইরে, দেখছো না হিম পড়ে যেও নাকো বাইরে, চুপচাপ ওই শোনো ঝুপঝাপ ঝপাস, চাঁদ বুঝি ডুবে গেল গব গব গবাস, ঘ্যাঁস ঘ্যাঁস ঘ্যাঁচ ঘ্যাঁচ কত কাটে ওই রে, দূর দার চুরমার ঘুম ভাঙে কইরে, ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা, কত মন নাচে শোনো ধেই ধেই ধিনতা, ঠুং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে, হই হই মার মার বাপ বাপ চিৎকার, মাল কোচা মারে বুঝি সরে পড় এইবার। তাহলে কবিতাটা তো আমরা পড়লাম, এবার চলো তোমাদের ভালো করে বুঝিয়ে দিই, তোমরা বুঝতে থাকো। ঠাস ঠাস দ্রুম দ্রাম, শুনে লাগে খটকা। তাহলে ঠাস ঠাস দ্রুম দ্রাম করে শব্দ হলো, শুনে লাগে খটকা। সেই শব্দ শুনে কবির মনে সন্দেহ হলো। খটকা মানে কি? খটকা মানে সন্দেহ লাগা। ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা। তাহলে এই ঠাস ঠাস দ্রুম দ্রাম করে যে শব্দটা হচ্ছিল, সেটা কিন্তু ফুল ফোটার শব্দ। ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা। আর কবি ভেবেছিলেন সেটা পটকার শব্দ। পটকা মানে হচ্ছে বাজি ফাটানো, কোনো বোমা ফাটানো। তাহলে এটা কিসের শব্দ? এটা কিন্তু ফুল ফোটার শব্দ। তারপর দেখবে সাঁই সাঁই পন পন, ভয়ে কান বন্ধ। এবার সাঁই সাঁই পন পন করে আওয়াজ হচ্ছে, ভয়ে কান বন্ধ হয়ে গেছে। ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ। তাহলে এই সাঁই সাঁই পন পন যে শব্দটা হচ্ছিল, এই শব্দের মধ্যে দিয়ে ওই যে ফুল ফুটেছিল সেই ফুলের গন্ধটা কিন্তু ছুটে যাচ্ছিল। আর এই সাঁই সাঁই পন পন শব্দে কিন্তু ভয়ে কান বন্ধ হয়ে গেছিল, কিন্তু সেটা ফুলের গন্ধ ছুটে যাওয়ার শব্দ। হুড়মুড় ধূপধাপ ও কি শুনি ভাইরে। এবার কবি হুড়মুড় ধূপধাপ শব্দ শুনতে পেলেন, ও কি শুনি ভাইরে। হুড়মুড় ধূপধাপ শব্দ শুনতে পেলেন, দেখছো না হিম পড়ে যেও না কো বাইরে। তাহলে এই হুড়মুড় ধূপধাপ শব্দে বাইরে কি পড়ছিল? হিম পড়ছিল। আর বাইরে যেতে বারণ করছিলেন। হিম মানে কি? হিম মানে বরফ। তাহলে হুড়মুড় ধূপধাপ শব্দে বাইরে বরফ পড়ছিল। তারপরে দেখো চুপ চুপ ওই শোনো ঝুপঝাপ ঝপাস। এরপরে চুপ করে শুনতে বলছেন, ঝুপঝাপ ঝপাস করে আওয়াজ হলো, চাঁদ বুঝি ডুবে গেল গব গব গবাস। তাহলে চাঁদ ডুবে গেল কেমন শব্দ হলো? গব গব গবাস শব্দ হলো। তাহলে এই গব গব গবাস এটা হচ্ছে চাঁদ ডুবে যাওয়ার শব্দ। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। ঘ্যাঁস ঘ্যাঁস ঘ্যাঁচ ঘ্যাঁচ কত কাটে ওই রে। তাহলে ঘ্যাঁস ঘ্যাঁস ঘ্যাঁচ ঘ্যাঁচ শব্দে কোনো কিছু কাটছে। কি কাটছে সেটা কিন্তু এখানে আর দেয়া নেই। তাহলে এই ঘ্যাঁস ঘ্যাঁস ঘ্যাঁচ ঘ্যাঁচ শব্দটা কিসের? কোনো কিছু কাটার। দূর দার চুরমার ঘুম ভাঙে কইরে। এবার দূর দার চুরমার কোণে কোনো কিছু শব্দ হলো, ঘুম ভাঙে কইরে, কিন্তু এই শব্দটা হওয়ার পরেও ঘুম ভাঙছে না। ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা। ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা। তাহলে ঘর ঘর ভন ভন করে কিন্তু মাথায় নানান ধরনের চিন্তা ঘুরছে। কত মন নাচে শোনো ধেই ধেই ধিনতা। তাহলে মন কিভাবে নাচছে? ধেই ধেই ধিনতা এই শব্দে কিন্তু মন নাচছে। ঠুং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে। তাহলে ব্যথা কিভাবে বাজছে? ঠুং ঠাং ঢং ঢং এই শব্দে কিন্তু ব্যথা বাজছে, নানান রকমের ব্যথা এই ঠুং ঠাং ঢং ঢং শব্দে বেজে উঠছে। ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে। ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে। তাহলে ফট ফট শব্দে বুক ফেটে যাচ্ছে মাঝে মাঝে। তারপরে দেখো হই হই মার মার বাপ বাপ চিৎকার। তাহলে কোথাও হয়তো কোনো ঝামেলা লেগে গেছে, সেজন্য হই হই চিৎকার হচ্ছে, মার মার চিৎকার হচ্ছে, বাপ বাপ চিৎকার করছে। মাল কোচা মারে বুঝি সরে পড় এইবার। তাহলে মাল কোচা
মালকোঁচা মানে হচ্ছে দুই উরুর ফাঁক দিয়ে পেঁচিয়ে কাপড় পরা। অনেকে দেখবে দুই পায়ের মাঝখান দিয়ে পেঁচিয়ে কাপড় পরে ফেলে যখন কোনো সমস্যা হয় বা ঝগড়া হয়, সেটাই হচ্ছে মালকোঁচা। তাহলে মালকোঁচা বেঁধে ফেলেছে, এবার হয়তো মারামারি বা কোনো সমস্যা হতে পারে, তাই বলা হচ্ছে সরে পড় এইবার। এইবার কিন্তু সরে পালিয়ে যেতে হবে। তাহলে কবিতাটা কিন্তু আমি তোমাদের খুব ভালো করে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এই কবিতাটার কোনো প্রশ্ন কিন্তু বইয়ে দেয়া নেই, কিন্তু আমি তোমাদের কিছু প্রশ্ন আলাদাভাবে করিয়ে দেব, সেগুলো তোমরা পড়ে নেবে, তাতে তোমাদেরই উপকার হবে। তাহলে কবিতাটা তোমরা পড়ে নেবে, বানানগুলো মুখস্থ করে নেবে, আর কবিতাটা কার লেখা সেটাও পড়ে নেবে। এবার চলো আমি তোমাদের কিছু প্রশ্ন আলাদাভাবে করিয়ে দিই। শব্দকল্পদ্রুম সুকুমার রায়, এটা আমরা এমনি লিখে নিয়েছি। শব্দার্থ, এই কবিতা থেকে যে যে শব্দার্থগুলো তোমাদের জানার প্রয়োজন সেগুলো তোমাদের করিয়ে দিই প্রথমেই। খটকা, খটকা মানে সন্দেহ। পটকা, পটকা মানে আতশবাজি। পটকা মানে কি? আতশবাজি। কোনো উৎসব অনুষ্ঠান হলে কিন্তু আমরা বাজি ফাটাই, সে পটকা মানে সেটাই, আতশবাজি। হিম, হিম মানে বরফ, তোমরা আশা করি প্রত্যেকেই জানো এটা। চিৎকার, চিৎকার মানে জোরে শব্দ, চিৎকার করা মানে কি? জোরে শব্দ করা। মালকোঁচা, যেটা তোমাদের প্রত্যেকেরই জানতে ইচ্ছা করবে, মালকোঁচা মানে দুই উরুর ফাঁক দিয়ে পেঁচিয়ে কাপড় পরা। মালকোঁচা মানে কি? দুই উরুর ফাঁক দিয়ে পেঁচিয়ে কাপড় পরা। তাহলে শব্দার্থগুলো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে, এগুলো তোমরা লিখে নেবে খাতায় আর মুখস্থ করে ফেলবে। এবার চলো কিছু প্রশ্ন করিয়ে দিই। 1 নম্বর প্রশ্ন দেখবে, শব্দকল্পদ্রুম কার লেখা? শব্দকল্পদ্রুম সুকুমার রায়ের লেখা। প্রশ্নগুলো লিখে নেবে আর পড়ে নেবে। প্রথম প্রশ্ন আরও একবার বলি, শব্দকল্পদ্রুম কার লেখা? শব্দকল্পদ্রুম সুকুমার রায়ের লেখা। তোমরা খাতায় কিন্তু প্রশ্নগুলো লিখে নেবে আর মুখস্থ করে ফেলবে। 2 নম্বর প্রশ্ন দেখো, দ্রুমদ্রাম শব্দে কি হচ্ছে বলে কবি ভাবলেন এবং তিনি কি দেখলেন? কবি ভাবলেন, এর উত্তরটা হবে কবি ভাবলেন দ্রুমদ্রাম শব্দে পটকা ফাটছে এবং তিনি দেখলেন যে ফুল ফুটছে। তাহলে প্রথম লাইনেই ছিল দ্রুমদ্রাম শব্দে কবি ভেবেছিলেন কিন্তু পটকা ফাটছে, কিন্তু তিনি দেখলেন যে ফুল ফুটছে দ্রুমদ্রাম শব্দে। তাহলে এটাও তোমরা লিখে নেবে আর পড়ে নেবে। 3 নম্বর প্রশ্ন আমরা কি লিখেছি দেখবে, কবি বাইরে যেতে বারণ করেছেন কেন? কবি বাইরে যেতে বারণ করছেন কেন? এর উত্তর হবে হুড়মুড় ধূপধাপ শব্দে হিম পড়ছে। হুড়মুড় ধূপধাপ শব্দে হিম পড়ছে, তাই কবি বাইরে যেতে বারণ করছেন। তাহলে এই প্রশ্নটাও তোমরা লিখে নেবে আর পড়ে নেবে। 4 নম্বর প্রশ্ন দেখবে আমরা কি লিখেছি, গব গব গবাস শব্দে কি হয়েছিল? গব গব গবাস শব্দে কি হয়েছিল? এটা কিন্তু তোমাদের আগেই পড়িয়ে দিয়েছি আর তখন বলেছিলাম গব গব গবাস শব্দে চাঁদ ডুবে গেল। তাহলে 4 নম্বর প্রশ্নটাও হলো। 5 নম্বর প্রশ্নটা দেখবে, চিন্তা কিভাবে ঘোরে? চিন্তা কিভাবে ঘোরে? এর উত্তরটা দেখবে ঘর ঘর ভন ভন করে চিন্তা করে। ঘর ঘর ভন ভন করে চিন্তা করে, এই শব্দে বা এরকম করে চিন্তা করে। 6 নম্বর প্রশ্ন দেখবে কি রয়েছে, মন কিভাবে নাচে? ধেই ধেই ধিনতা শব্দে মন নাচে। ধেই ধেই ধিনতা শব্দে মন নাচে। তাহলে এখান থেকে এই 6টা প্রশ্নই তোমাদের আমি করিয়ে দিচ্ছি, এগুলো তোমরা পড়ে নেবে। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। প্রত্যেককে অনেক ধন্যবাদ। ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশে থেকো।